হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সঞ্জিতাস ওয়ার্ল্ড। তোমরা সবাই কেমন আছো? আশা করি অনেক ভালো আছো। আজকে আমি তোমাদের জন্য একটা দুর্দান্ত রেসিপি নিয়ে এসেছি। এই রেসিপিটার পেছনে একটা হিস্ট্রি আছে, সেটা পরে শেয়ার করছি। আগে এই রেসিপিটা শুরুর থেকে শেষ অবধি ভালো করে মন দিয়ে দেখো, আশা করি ভালো লাগবে আর বাড়িতে বানিয়ে খেতেও পারবে। দেখো বন্ধুরা, আমি আজকে একটা ডেজার্ট রেসিপি নিয়ে এসেছি। আমি নিয়ে এসেছি কোকোনাট লাড্ডু বানানোর রেসিপি। তার জন্য আমি এখানে মিল্ক মেড নিয়েছি, আর সেই মিল্ক মেডটাকে এখানে আমি একটা ছোট্ট মিল্ক মেডের পাউচ কিনে এনেছি। তোমরা চাইলে কনডেন্স মিল্ক যেটা আছে সেটাও ব্যবহার করতে পারো, আমুলের। আমি এখানে নেসলের মিল্ক মেড ব্যবহার করেছি। এখানে আমি ওই প্যাকেটের হাফ পরিমাণ মিল্ক মেড দিয়ে দিয়েছি, ওই 100 গ্রামের মতো। আর এখানে দেখো ক্রাশড কোকোনাট রয়েছে, মানে এই কোকোনাটটা 100 গ্রাম 40 টাকা নেয়। প্যাকেটেও পাওয়া যায়, আবার খোলাও পাওয়া যায়। এগুলো তোমরা দোকান থেকে কিনে নিতে পারো। এবার দেখো বন্ধুরা, আমি একটা চামচের সাহায্যে এই মিল্ক মেডটার সাথে কোকোনাট পাউডারটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এটা নিজেদের পরিমাণ মতো একটা আন্দাজ মতো মেশাতে হবে, তবুও আমি তোমাদের একটা আন্দাজ দিয়ে দিচ্ছি, একটা ধারণা যে আমি এখানে 100 গ্রামের মতো মিল্ক মেড নিয়েছি। তাতে প্রথমে 4 চামচ 5 চামচ দিয়েছি, তারপরে আবার 1-1.5 চামচ অ্যাড করতে হয়েছে। দেখো এরকম একটা টাইট ডো হয়েছে, কত সুন্দর হয়েছে। এবার আমি হাতে একটু ঘি ব্রাশ করে নিচ্ছি। আমি ঘি দিচ্ছি, তোমরা চাইলে বাটার বা তেল যে কোনো কিছু ব্যবহার করতে পারো, কিন্তু কোনো জাতীয় লাড্ডুতেই ঘি ব্যবহার করা হলে সেই লাড্ডুটার গন্ধ আর খেতে কিন্তু খুব সুন্দর হয়। আমি একটু বড় সাইজের বানাচ্ছি, তোমরা চাইলে এর থেকে ছোটও বানাতে পারো। দেখো বন্ধুরা, আমি দেখিয়ে দিচ্ছি তোমাদের, এক হাতের সাহায্যেই আমি বানাচ্ছি, তোমাদের দেখাচ্ছি যে কত সুন্দর হয়েছে। দেখো লাড্ডুটা, হ্যাঁ খুব সুন্দর হয়েছিল। এবার লাড্ডুটাকে নিয়ে আমি এই প্লেটের মধ্যে রাখার আগে ওই ক্রাশ পাউডারের মধ্যে দিচ্ছি। এই ক্রাশ পাউডারটার মধ্যে দিয়ে ভালো করে চারিদিকে মিশিয়ে নিচ্ছি। দেখো ভালো করে নারকেলের গুঁড়োটাকে ভালো করে চারিদিকে মিশিয়ে নিলাম। তারপর আমি এই প্লেটের ওপর তুলে নিলাম। এইভাবে করে আমি তোমাদের আর একটা বানিয়ে দেখাচ্ছি। দেখো আমি হাতের সাহায্যে ভালো করে গোল করে নিচ্ছি। সাইজটা তোমরা তোমাদের ইচ্ছে অনুযায়ী দিতে পারো। তারপর দেখো আমার এখানে 3টে 6টা 7 পিস নাড়ু হয়েছিল, লাড্ডু আর কি, বড় সাইজের নারকেলের লাড্ডু হয়েছিল। এবার এই লাড্ডুগুলোকে আমি সুন্দরভাবে ডেকোরেট করব। তার জন্য আমি এখানে 6-7টা পেস্তা বাদাম নিয়েছি, যেগুলোকে হাফ করে কেটে নিয়েছি। এবার পেস্তা বাদামগুলো সবকটা লাড্ডুর মাথায় দিয়ে দিচ্ছি, ভালো করে লাড্ডুর ওপরে দিয়ে দিচ্ছি। তাতে দেখতেও সুন্দর লাগে আর মুখে পড়লে খেতেও সুন্দর লাগে। এইভাবে করে আমি ডেকোরেশন করে নিচ্ছি। তোমরা চাইলে যে যার মতো ডেকোরেশন করে নেবে। এই লাড্ডু বানানোর রেসিপিটা এতটাই সহজ যে যারা নারকেলের কড়াইতে দিয়ে তেল নয়, গুড় দিয়ে দুধ দিয়ে যে নাড়ু বানানো হয় সেটা যে খুব কঠিন হয়, কিন্তু এই নাড়ুটা বানানোটা খুবই সোজা। তার জন্য তোমরা সহজেই এই নাড়ুটা বানিয়ে নিতে পারো। এই নাড়ুটা বানানোটা খুব সহজ। আমি নাড়ু বলছি তার কারণ আমরা সমানে নারকেলের নাড়ুই খেয়ে এসেছি না, ওই জন্য বারবার নাড়ুই চলে আসছে মুখে, কিন্তু এটা আসলে নাড়ু নয়, এটা আসলে লাড্ডু, একটু বড় সাইজের। এই দেখো বন্ধুরা, আমি 5-10 মিনিট আগে একটু স্যাফরন ভালো করে জলে ভিজিয়ে রেখেছিলাম। এই স্যাফরনের এক একটা এক ফোঁটা করে আমি প্রতিটা লাড্ডুর মধ্যে দিয়ে দিচ্ছি। স্যাফরন নিয়ে একটু একটু অল্প পরিমাণেই দেবে, খুব বেশি পরিমাণে দেওয়ার দরকার নেই। দেখতেও সুন্দর লাগে আর স্যাফরন ফ্লেভারটাও খুব সুন্দর লাগে আর গন্ধটাও খুব সুন্দর হয়। তার জন্যই আমি এটা ব্যবহার করেছি। এটা অপশনাল, তোমরা চাইলে দিতে পারো, ঘরে না থাকলে নাও দিতে পারো। যাই হোক বন্ধুরা, আমার ভিডিওটা শুরুর থেকে শেষ অবধি স্কিপ না করে দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে। আর ভালো লাগলে ভিডিওটায় লাইক করো, কমেন্ট করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আর নতুন ভিডিওর অপেক্ষায় থেকো, আর বেল আইকনটা প্রেস করে দিও নতুন নতুন ভিডিওর নোটিফিকেশান পাওয়ার জন্য। আর হ্যাঁ বন্ধুরা, একটা গল্প তোমাদের বলছিলাম না যে এই লাড্ডু বানানোর পেছনে একটা স্টোরি আছে। সেই স্টোরিটা হলো, আজকে আমার ছেলের স্কুলের কুকিং কম্পিটিশান ছিল। সেই কুকিং কম্পিটিশানে আমাদের হেলদি ফুড বানাতে বলেছিল। এবার হেলদি ফুড কি আর লাড্ডু হয়? কারণ তাতে তো সুগার থাকে। এবার সুগার তো ইনটেক হওয়া তো বেশি ভালো না বডিতে। তার জন্য আমি এখানে মিল্ক মেড ব্যবহার করেছি। আর মিল্ক মেড
কিন্তু ভীষণ হেলদি একটা জিনিস। মিল্কমেড টোটাল মানে একটা হেলদি প্রোডাক্ট, যেটা তোমরা সুগারের মানে বাচ্চাদের জন্য সুগারের বাদে এইটাও খাওয়াতে পারো। তার জন্য আমি সেটা দিয়েই এই লাড্ডুগুলো বানিয়েছিলাম। আর স্কুলে কিন্তু এই লাড্ডুটার ভীষণ প্রশংসা হয়েছে, আর উইনিং ডিশ বলতে পারো। আর ওপর দিয়ে দেখো একটু ক্রাশ করা লাড্ডু আমি ভালো করে ছড়িয়ে দিচ্ছি দেখা সৌন্দর্যের জন্য। এই ডিশটা খুব প্রশংসা পেয়েছে আর তারা খুব পছন্দও করেছে। ইভেন আমাকে তারা বলেছে নেক্সট টাইম তারা আমার কাছ দিয়ে অর্ডার দেবে লাড্ডুগুলো, আর এটা প্রফেশন হিসাবেও সিলেক্ট করতে বলেছে। এটা দারুণ কমপ্লিমেন্ট, তাই না বলো? দেখো বন্ধুরা, আমি একটু ভিডিও ক্যাপচার করেছিলাম, সেটাই এখানে দিয়েছি। বাকি পুরো ভিডিওটা আমি আমার চ্যানেলে নেক্সট টাইম দেব। তোমাদের ভিডিওটা ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো আর শেয়ার করো। বাই ফ্রেন্ড।